আসসালামু আলাইকুম। দ্য কেয়ারিং হাজবেন্ড লিখেছেন মোহাম্মদ মতিউর রহমান। পর্ব ২। স্ত্রীর দেখাশোনা করা। একটি পরিবারের উন্নতি এতে নিহিত আছে যে প্রত্যেক স্বামী তার স্ত্রীর প্রতি যত্নবান হবে, তেমনিভাবে স্ত্রীও তার স্বামীর প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করবে। এটাকে ইসলামেও অনেক মর্যাদা দেওয়া হয়েছে এবং এটাই হলো একজন মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। একজন বিবাহিত পুরুষকে জানতে হবে কিভাবে আচরণ করলে তার স্ত্রীর চরিত্র ফেরেশতাতুল্য হয়ে উঠবে। স্ত্রীর আশা আকাঙ্ক্ষা ও বৈধ চাহিদা অনুযায়ী স্বামীকে তার জীবন গড়ে তুলতে হবে। একমাত্র ভদ্র আচরণ ও ব্যবহার দ্বারা সে স্ত্রীকে তার দিকে আকৃষ্ট করতে পারবে, পাশাপাশি তার ঘর সংসারের প্রতিও আগ্রহী করে তুলতে পারবে। এই বিষয়টি আরো ব্যাখ্যা করা প্রয়োজন, যা পরবর্তীতে এই বইয়ের বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। স্ত্রীকে ভালোবাসুন। নারীরা হলো কোমল হৃদয়ের অধিকারী ও অত্যন্ত সংবেদনশীল। ভালোবাসা ও মায়া মমতাতেই তার অস্তিত্ব। সে অন্যের নিকট ভালোবাসা কামনা করে। সে অন্যের নিকট গ্রহণযোগ্যতা পেতে প্রচুর পরিমাণে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। এই প্রবণতা তার মাঝে এত বেশি থাকে যে সে উপলব্ধি করে কেউ তাকে ভালোবাসে না, অথবা সে নিজেকে ব্যর্থ মনে করে। সে হতাশ ও বিমর্ষ হয়ে পড়ে। কাজেই এটা সর্বজনবিদিত যে একজন সফল মানুষের সুখী বৈবাহিক জীবনের রহস্য স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের মধ্যে নিহিত। প্রিয় জনাব, আপনার স্ত্রী বিয়ের পূর্বে তার বাবা-মায়ের ভালোবাসা ও আদর যত্নে বেড়ে উঠেছে। এখন সে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং তার বাকি জীবন একসাথে কাটানোর জন্য আপনাকে বেছে নিয়েছে। সে আশা করে আপনি তার ভালোবাসা ও আবেগ অনুভূতির সকল চাহিদা পূরণ করবেন। সে তার বাবা-মা ও বন্ধু-বান্ধবের চেয়েও আপনার কাছে বেশি ভালোবাসা কামনা করে। সে আপনাকে প্রচণ্ড রকম বিশ্বাস করেছে বলেই তার অস্তিত্ব আপনার কাছে অর্পণ করেছে। একটি সুখী প্রণয়নের রহস্য স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা প্রকাশের মধ্যে লুকায়িত। যদি আপনি তার হৃদয় জয় করতে চান, তাকে আপনার বাধ্যগত করতে চান, আপনি যদি আপনার সম্পর্ককে শক্তিশালী করতে চান, যদি চান স্ত্রী আপনাকে ভালোবাসুক এবং আপনার প্রতি বিশ্বস্ত থাকুক, তাহলে সবসময় তাকে স্নেহ করুন এবং তার প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন। স্ত্রীকে যদি স্নেহ থেকে বঞ্চিত করেন, তাহলে সে তার সংসার, সন্তান, আপনি সহ সবকিছুর উপর আগ্রহ হারিয়ে ফেলবে। আপনার ঘরবাড়ির অবস্থা সবসময় অগোছালো থাকবে। সে এমন একজন মানুষের জন্য কষ্ট করতে রাজি হবে না যে তাকে ভালোবাসে না। সংসার এমন একটি জায়গা যেখানে হাজবেন্ড ওয়াইফের মাঝে কোনো মায়া মমতা না থাকলে তা নরকতুল্য হয়ে যায়, যদিও তা সাজানো গোছানো এবং বিলাসবহুল জিনিসপত্রে পরিপূর্ণ থাকে। অশান্তির সংসারে আপনার স্ত্রী অসুস্থ হয়ে যেতে পারে এবং তার স্নায়ু বৈকল্য হতে পারে। সে যদি আপনার দ্বারা সন্তুষ্ট না হয়, তাহলে সে অন্যের নিকট গ্রহণযোগ্যতা খোঁজার চেষ্টা করবে। সে আপনার প্রতি এতটাই অনাগ্রহী হয়ে উঠতে পারে যে হয়তো তালাক নেওয়ার মতো সিদ্ধান্তও নিতে পারে। এসব কিছুর জন্য আপনি দায়ী, কেননা আপনি তাকে সন্তুষ্ট রাখতে ব্যর্থ হয়েছেন। এটা সত্য যে অনেক তালাক এই ধরনের নির্দয়তার ফলস্বরূপ হয়ে থাকে। ভালোবাসার মনস্তাত্ত্বিক চাহিদা, স্ত্রীর ইচ্ছার প্রতি স্বামীর উদাসীনতা, নারীর মানসিক অবস্থার গুরুত্বকে অবহেলা করা অনেক ডিভোর্সের জন্য দায়ী। 2020 সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত 5 মাসে ঢাকায় দৈনিক 39টি তালাকের ঘটনা ঘটেছে, অর্থাৎ প্রতি 37 মিনিটে একটি তালাক হয়েছে। বিবাহ বিচ্ছেদ বেড়ে যাওয়ার পিছনে করোনার কারণে তৈরি হওয়া মানসিক, আর্থিক সহ নানামুখী চাপের পাশাপাশি পারিবারিক ও সামাজিক বন্ধন এবং যোগাযোগ কমে যাওয়াকে অন্যতম কারণ বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। পরিসংখ্যান বলছে তালাক দেওয়ার তালিকায় নারীদের সংখ্যাই বেশি। শহুরে বা মফস্বল, শিক্ষিত বা অশিক্ষিত, ধনী বা শ্রমজীবী, যে কোনো হিসেবেই নারীরা আগের চেয়ে অনেক বেশি হারে তালাক দিচ্ছে। এর পিছনে অধিকাংশ নারীরা তাদের জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, সম্পর্কের প্রতি হতাশা এবং তাদের আবেগ অনুভূতির প্রতি স্বামীর উদাসীনতাকে দায়ী করেছেন। একজন মহিলা আদালতে জবানবন্দি দেয় যে সে পণের টাকা পরিত্যাগ করতে প্রস্তুত ছিল, এমনকি তার স্বামীকে ডিভোর্স রাজি করানোর জন্য তাকে কিছু টাকাও প্রদান করে। সে বলে তার স্বামী তার চেয়ে তার টিয়া পাখির প্রতি বেশি আগ্রহী, তাই সে আর তার সাথে থাকতে চায় না। পারিবারিক ভালোবাসা এবং বন্ধুত্ব যে কোনো কিছুর চেয়ে অধিক মূল্যবান। এটা আল্লাহর অলৌকিক শক্তির এক অন্যতম নিদর্শন এবং মানবজাতির জন্য এক বিশেষ নিয়ামত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এবং তার নিদর্শনাবলীর মধ্যে আর এক নিদর্শন হচ্ছে
তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা ওদের নিকট শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি করেছেন। নিশ্চয়ই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এটি নিদর্শন আছে। আমাদের বন্ধু সেই, যে তার স্ত্রীর প্রতি অধিক দয়াশীল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বাধিক ভালো মানুষ তারাই, যারা তাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে। আল্লাহর নবীদের অন্যতম বৈশিষ্ট্য এই যে তারা প্রত্যেকে নিজ নিজ স্ত্রীর প্রতি দয়াশীল। যে ব্যক্তি তার স্ত্রীকে এই কথা বলল যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তা কখনোই স্ত্রীর হৃদয় ছেড়ে যাবে না। আপনার স্নেহ ভালোবাসা অবশ্যই খাঁটি হতে হবে, তবে তা অন্যের হৃদয়কে স্পর্শ করবে। এবং শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, স্নেহ ভালোবাসার প্রকাশেরও অত্যন্ত জরুরি। তবে যে ভালোবাসা আপনি প্রদর্শন করছেন তা আপনার নিকটই ফিরে আসবে এবং আপনাদের প্রেমের বন্ধন আরো মজবুত হবে। তাই আপনার স্ত্রীর প্রতি খোলামেলা ভাবে ভালোবাসা প্রদর্শনের ক্ষেত্রেও ইতস্তত করবেন না। স্ত্রীর উপস্থিতি ও অনুপস্থিতিতে আপনার উচিত তার প্রশংসা করা। স্ত্রীর উপস্থিতি ও অনুপস্থিতিতে আপনার উচিত তার প্রশংসা করা। ঘরের বাইরে গেলে তাকে লিখুন এবং তাকে জানান যে আপনি তাকে মিস করছেন। মাঝে মাঝে তার জন্য কিছু কিনে আনুন। অফিসে থাকাকালীন তাকে ফোন দিয়ে তার খোঁজ খবর নিন। এ ধরনের ভালোবাসার প্রকাশ নারীর মনে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। একজন নারী কাঁদতে কাঁদতে বলেছিলেন, কোনো এক শরতের রাতে আমার বিয়ে হয়। আমরা খুব সুখে শান্তিতে বসবাস করতাম। আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী নারী মনে করতাম। আমি তার ছোট্ট বাড়িতে ৬টি বছর একসাথে থেকেছি। আমি যখন বুঝতে পারি আমি গর্ভবতী হয়েছি, তখন আরো শতগুণ আনন্দ অনুভব করি। আমি যখন স্বামীকে এই খবর জানাই, তখন তিনি আমাকে জড়িয়ে ধরে খুশিতে কেঁদে ফেলেন। তিনি কাঁদতে কাঁদতে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এরপর তিনি বাইরে গিয়ে নিজের সঞ্চয়ের টাকা দিয়ে আমার জন্য একটি হীরার নেকলেস কিনে আনলেন। তিনি আমাকে নেকলেসটি দিয়ে বললেন, আমি আমার জীবনে দেখা পৃথিবীর সেরা নারীকে এই নেকলেসটি উপহার দিচ্ছি। এই ঘটনা তার সড়ক দুর্ঘটনা মারা যাওয়ার বেশিদিন আগের নয়।